ঝলমলে রোদ শুধু দিনের আলো নয়, ঝলমলে রোদ হলো মনেরও আলো। রৌদ্রোজ্জ্বল দিনটা দিয়ে যদি আমরা দিনটা শুরু করি, তার সাথে আমাদের সারাটা দিন মনটাও সেরকম রৌদ্রোজ্জ্বলের মতো থাকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ঘুম থেকে উঠে কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। তো কাপড়গুলো রোদে দেওয়ার পর পাখির জন্য একটু চলে আসলাম ঘাস নেওয়ার জন্য। তো খুব ঝলমলে রোদ উঠেছে, অনেক এরিয়াতেও এখন পর্যন্ত রোদ চলেই গিয়েছে, ভালো করে এখনও রোদ উঠছে না, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সিলেটে এখনও রোদ আছে, ঝলমলে রোদ পাওয়া যায় এবং ঠান্ডাটাও একটু কম আছে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে। তো সন্ধ্যার পর হালকা হালকা একটু ঠান্ডা পড়ে, কিন্তু বেশি কোনো ঠান্ডা না, শোয়া যায় আর কি। এই ঠান্ডা পড়ার সাথে সাথে অনেক এলাকাতেই কিন্তু লোকজন অনেক বেশি জ্বরে ভুগছে, অনেক বেশি অসুস্থতায় ভুগছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখেছেন, সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সর্বসময়। তো কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমার পাখিদেরকে ঘাস দেব, সেই জন্য ঘাসগুলো তুলে আনলাম, আর ঘাসগুলোকে ধুয়ে তারপর একটু বেছে দিচ্ছি, কারণ পাখিরা শুধু কি পশু পাখি তো না, পাখিরাও একটা প্রাণী। তো পাখিদের মানুষের যেরকম একটা ভালো মন্দ দেখে বিবেচনা করে খাওয়া দাওয়া করা লাগে শরীর স্বাস্থ্যের জন্য, তো পাখিদেরকেও ঠিক তেমনইভাবে পালতে হয়। পাখিদেরও কিন্তু শরীর খারাপ ভালো এসবের গুণ চিন্তা করা লাগে, সেজন্য ঘাসে যদি কিছু থেকে থাকে তাহলে তো আবার আমার পাখিদের ক্ষতি হবে। তাই এগুলা ধুয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমার পাখিগুলোকে, যাতে কোনো রকমের কোনো ব্যাকটেরিয়া ওদের শরীরে না যায়, মানে কোনো ধরনের জীবাণুনাশকভাবে ওরা আক্রান্ত না হোক, সেই জন্য ধুয়ে দিলাম। আর মাশাআল্লাহ আমার পাখিগুলো এখন সব কিছু শিখে ফেলেছে, ঘাস দেওয়ার সাথে সাথে ওরা ঘাসও ঠুকরাতে শুরু করেছে। তো এগুলো তো আমার বাচ্চা পাখিগুলা মাশাআল্লাহ বড় হয়ে গিয়েছে। তো অনেক আপুরা আমার এই পাখিদের ভিডিও খুব ভালোবাসে, আপনাদের জন্যই মূলত প্রতিদিন আমি ভিডিওতে পাখিগুলোর এই ছোট্ট ক্লিপটা রাখি। পাখি আসলে যারা পালন করেন তাদের মনটা দেখবেন পাখির খাঁচার কাছে গেলেই ভালো হয়ে যায়। আপনাদের কাছে কীরকম লাগে যারা যাদের পাখি আছে? আমার কিন্তু খুব ভালো লাগে, ওদের কাছে গেলে শুধু ওদের দিকেই তাকিয়ে থাকি, আর ওদের চলাফেরা কথা কথা বলা বলি তারপরে ঝগড়া এসব আমি উপলব্ধি করতে পারি, আমার খুব ভালো লাগে। তো এখন চলে আসলাম ব্রেকফাস্টটা করব, সেই জন্য আজকে ব্রেকফাস্টটা রেডি করছি। ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মিক্সার করে নিয়েছি। এখন একটু তেল দিয়ে ব্রেডগুলোতে এগুলো লাগিয়ে ভেজে নেব। তো এইভাবে আমার ব্রেড খেতে খুবই ভালো লাগে, মাঝে মাঝে ডিম শুধু ডিম দিয়ে ভেজে নিই। আর ইচ্ছে হচ্ছিল এইভাবে খাওয়ার জন্য একটু ঝাল ঝাল করে, সেই জন্য এইভাবেই আমি ব্রেডগুলোকে রেডি করে নিলাম, আর সাথে 1 কাপ চা নিব। তো ব্রেডগুলো আপনারা এইভাবে যদি খান দেখবেন অন্যরকম একটা স্বাদ লাগে। তো সব সময় এক ওয়েতে না খেয়ে একটু ডিফারেন্ট ওয়েতে খেলে মুখের স্বাদটা থাকে, মানে একঘেয়েমি লাগে না, সেই জন্য একটু ডিফারেন্ট করে বানানো আর কি। তো আপনাদের কাছে আমি মহামূল্যবান সম্পদটা চেয়ে নিচ্ছি, কারণ মহামূল্যবান কেন বললাম, সবাই কিন্তু দেখে কিন্তু একটা লাইক দেয় না, তো সেই জন্য বললাম এটা মহামূল্যবান। যদি মূল্যবান না হতো তাহলে কি আর আপনাদের কাছে চাইতাম? আর মূল্যবান বলেই তো আপনারাও দিতে চান না, সেই জন্য বললাম মহামূল্যবান জিনিসটা প্লিজ দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ।
তো আজ কয়েকটা দিন ধরে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। জানি না কেন আমার এই চ্যানেলে এখন যে শর্টগুলো আমি দিই এগুলা কেউ দেখে না। 1টা 2টা 3টা ভিউজ হয়, 4টা ভিউজ হয়, বড় জোর 10টা ভিউজ হয়। কিন্তু এই জায়গাতে আমি যখন প্রথম থেকে ভিডিও আপলোড দিতাম তখন আমার বড় ভিডিওর থেকে শর্টগুলো সবার আগে কিন্তু বেশি পাবলিশড হতো। দেখতাম যে শর্টগুলা হয়ে যায় 1K, 2K, তারপর 1700, 1800, আর যদি কমও হয় তারপরেও কিন্তু 200, 300, 400 পর্যন্ত থাকতো। জানি না এখন কি হলো, আমার চ্যানেলের কোনো সমস্যা কিনা তাও আমি জানি না কেন যে এই শর্টগুলো ভিউজ হয় না। তো আপনারা যারা আমার লং ভিডিও দেখেন আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার শর্টগুলো দেখে নেবেন। আর যদি সেই বিষয়ে কিছু জানেন তো আমাদেরকে বলবেন প্লিজ কমেন্ট করে। তো এই দিকে আমি মা শাকগুলোকে ধুয়েছেন, তো এইভাবে বড় একটা বলে রেখে দিয়েছেন পানিগুলো গাছে দিয়ে দিব। আর এই ফাঁকে আজকে ভাতের সাথে হলো লাউ শাক আর মাছ দিয়ে তরকারি, আর ছিল টমেটো দিয়ে আর ছোট মাছ দিয়ে টক। তো এই টকটা কিন্তু ভীষণ মজা, পাতলা ঝোল করে টক। আর সাথে ছিল গরুর যে ফুসকার তরকারি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ ভালো খাওয়ালেন। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া আদায় করা লাগে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে নিলাম আর এখন একটু ইউটিউব নিয়ে কথা বলছি। তো এই প্ল্যাটফর্মে আমি কি দিয়ে কাজ করি বা কি আমি ইউজ করি এই ভিডিওগুলো করার জন্য, তো আপনাদের সাথে শেয়ার করছি। আমার কাছে কিছুই নেই, শুধু এই ফোনটা। এটা একটা স্যামসাং A20, এটার মডেল। তো এই ফোনটা দিয়ে আর এই ছোট্ট স্ট্যান্ডটা দিয়ে আমি ভিডিও করি। তো এই স্ট্যান্ডটা আমি কয়েকদিন আগে কিনে এনেছিলাম, হঠাৎ করে পেয়েছি 99 শপে। তো পাওয়ার পর সাথে সাথে আমি কিনে নিলাম, দেখলাম যে এটা মুভমেন্ট করা যায়, এইভাবে আনা যায় বা ওইভাবে নেওয়া যায়। তো যতটুকুই পারি এটা দিয়ে আমি শ্যুট করি, কারণ যেহেতু এখনও আমি কোনো ট্রাইপড কিনিনি, কোনো কিছু ছাড়াই কিন্তু আমি করছি। আর আমার ট্রাইপড কেনার ইচ্ছাও নেই, কারণ আপাতত নেই, তাই আপাতত এইটা দিয়েই চলছি। যদি কোনো দিন কিনি তো কিনবো। আর তার সাথে ক্যাপকাট অ্যাপটা দিয়ে কাজ করছি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।